বাংলাদেশ থেকে যে সময় মানুষ বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করে ওই সময় আপনারা বেশি চিন্তা করেন কোন দেশে আমরা যাব এবং কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা, যদি ইউরোপ কান্ট্রিতে যেতে পারতাম, ইউরোপ কান্ট্রিতে অনেক টাকা ইনকাম করা যায়। আচ্ছা, যদি মিডল ইস্ট দেশগুলোতে যেতে পারতাম, এসব রাষ্ট্রগুলোতে অনেক টাকা ইনকাম করা যায়। সো এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কেননা কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। শুরু করার আগে একটি কথাই বলবো, চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যেহেতু আমি বলেছি আপনারা বাংলাদেশ থেকে অনেক কান্ট্রিতে যাইবার চাচ্ছেন, কিন্তু আপনারা দেশ বাছাই করেন। দেখেন, দেশ বাছাই করে লাভ নাই। আপনি এটা বাছাই করেন যে কোন দেশে গেলে আপনি বেতন বেশি পাবেন, কোন দেশে গেলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা বেশি দিবে। সো মালয়েশিয়া কথাটা আজকে বলবো। কেন জানেন? ইউরোপ কান্ট্রি কিংবা মিডল ইস্ট যেই দেশগুলোর থেকে মালয়েশিয়াতে আমরা কাজ করি এবং আমি নিজে পাম বাগানে কাজ করি, আমার অনেক বন্ধুবান্ধব শহরে ফ্যাক্টরিতে দেখা যায় কোম্পানিগুলোতে কাজ করে, তাদের সাথেও যে কথাগুলো আমি বলে নিয়েছি। যেমন মিডল ইস্ট যেই দেশগুলো আছে, দুবাই, কাতার, আরও অনেক কান্ট্রি আছে, আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। মালয়েশিয়া দেখবেন, মালয়েশিয়ার বেসিক স্যালারিটা বর্তমান সময়ে 1700 রিঙ্গিত। আপনারা যদি অন্য অন্য কান্ট্রিতে ফোকাস করেন, অন্য অন্য কান্ট্রির বেসিক বেতনটা কীরকম দেখেন, মালয়েশিয়ার বেসিক স্যালারিটা বাংলাদেশের প্রায় 47 থেকে 48 হাজার টাকা হবে। অন্য অন্য কান্ট্রিতে বেসিক স্যালারিটা কিন্তু এমন হবে না। সো আপনারা চিন্তা করেন, এই যে দেশগুলোর থেকে এখন মালয়েশিয়ার বেসিক স্যালারিটা যেহেতু বেশি, বাংলাদেশে 47 থেকে 48 হাজার টাকা হবে, অন্য অন্য কান্ট্রিতে কিন্তু বেসিক স্যালারিটা তেমন না। সো আপনারা যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটি কোম্পানিতে সুযোগ সুবিধা এক সমান, এবং প্রত্যেকটি কোম্পানিতে যদি কাজ করা হয়, থাকা কোম্পানির, খাওয়া খরচ মালয়েশিয়াতে যত প্রবাসী থাকে নিজের। এখন মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা যদি খোলা হয়, তাহলে আপনারা মালয়েশিয়া আসতে পারেন। অন্য অন্য কান্ট্রিতে অনেক টাকা খরচ করে গেলেন, দেখেন বেসিক স্যালারিটা কিন্তু কম, আপনার সময় লাগতে হবে কিংবা সময় যাওয়ার পরে টাকা আর্ন করতে হয়। মালয়েশিয়াতে আসার পরেই আপনি বাংলাদেশের 47 থেকে 48 হাজার টাকা পাবেন। এখন একটি কথা আছে এখানে, যেমন মালয়েশিয়ার বেসিক স্যালারিটা বেড়ে গেছে, এখানে কিন্তু জিনিসের দাম প্রচুর পরিমাণ বেড়ে গেছে। কেন? যেহেতু বেসিক স্যালারিটা বেশি, পণ্যের দাম অবশ্যই বাড়বে, এটাই স্বাভাবিক। কেন? আমরা যেই জিনিস কিনে খেতাম কম দামে, সেই জিনিসের দাম এখন একটু বেড়ে গেছে। এতএব আমরা যদি এটা চিন্তা ভাবনা করি যে বেসিক বেতন অনেক টাকা, আমরা তো চাইলেই এত টাকা ইনকাম করতে পারবাম। হ্যাঁ, পারবেন, কিন্তু আপনি যেই কোম্পানিতে আসতে চাচ্ছেন ওই কোম্পানিতে যদি পর্যাপ্ত পরিমাণ কাজ থাকে এবং ওটি দেয়, আবার দেখা গেছে বেসিক স্যালারিটা এভাবে যদি মিলে দেখা যায় 2200-2500 টাকা যদি ইনকাম করতে পারেন প্রত্যেকটি কোম্পানিতে, বাংলাদেশের 60,000 টাকা 50,000 টাকা পাঠাইতে পারবেন। সো আপনার বুঝতে হবে যে কোন কোম্পানিতে আসতেছেন, মালয়েশিয়ার কোন কোম্পানিতে কাজ বেশি, ওই কোম্পানিতে কাজের চাহিদা কেমন, ওই কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা কেমন। আর যদি অন্য অন্য কান্ট্রিতে যান, তাহলে আপনার অনেক ভাই দেখা যায় সাপ্লাই কোম্পানিতে ভরে যায়। মালয়েশিয়াতেও 2021-22 পড়ে গেছে সাপ্লাই। এখন দেখা যায় ওই সমস্ত ভাই কিন্তু আবার স্থিরভাবে হয়ে গেছে, কাজের দিকে মনোযোগ দিয়েছে, আবার সাপ্লাই কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানির দিকে ট্রান্সফার করে দিছে। যেমন আমাদের কোম্পানিতেও প্রায় 60 জন মানুষ ওই সাপ্লাই কোম্পানিতে ছিল, পরে আমাদের কোম্পানিতে দিয়ে দিছে। সো আগের যে মানুষগুলো তারা কিন্তু এখন ভালো পরিস্থিতিতে আছে। যাই হোক, আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, অবশ্যই যাচাই বাছাই করবেন যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন। মালয়েশিয়া দেশটা কাজের জন্য কিন্তু আমি মনে করব বেস্ট। এখানে আবহাওয়া অনেক ভালো, আর কাজ করা যায়, দেখা যায় কোম্পানিগুলো থাকতে দেয়, খাওয়াটা নিজের, আর সুযোগ সুবিধাও কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো দেয়। শহরে যদি কাজ করেন আপনি বেস্ট, আপনি যদি পাম বাগানেও কাজ করেন বেস্ট, আপনি যদি কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করেন এখানে বেস্ট। হ্যাঁ, মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানি কিংবা যতগুলো কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, সব কোম্পানি থেকেই সুযোগ সুবিধা আপনাকে দিবে পর্যাপ্ত পরিমাণ। সো আপনার এটা বুঝতে হবে যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন। যেহেতু আমি বলেছিলাম বাংলাদেশ থেকে আপনারা ভাবতেছেন যে কোন দেশে যাইলে ভালো হবে, এটা কোনো সময় ভাববেন না। আপনি চিন্তা করবেন যে কোন দেশে যাইলে আমার কাজ থাকবে এবং বেতনটা বেশি পাবো, ওই সমস্ত দেশে আসার চেষ্টা করবেন। ভিডিওটা শেয়ার দিবেন, পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।